The life of hereafter is much more better than this worldly life. Allah Ta'ala বলছেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা হাজার গুণ সেরা। দুনিয়াতে কষ্ট একটু পাইলাম, সমস্যা কি? বাট যত কষ্ট আজকে হজম করব, কবরে যাওয়ার পরে প্রত্যেকটা প্রতিদান আমাকে ফিরাই দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আপনারা তাকান ওসমান হাদির দিকে। গত সপ্তাহে আপনারা জানেন শনিবারে এই সপ্তাহে তার জানাজা হয়েছে ঢাকায়। হাজার হাজার লাখ মানুষের ঢল নেমেছে। এই শনিবারের আগের শুক্রবার ওসমান হাদি নির্বাচনের প্রচার করবার জন্য মসজিদে নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে বের হয়েছিল। কিন্তু সে জানতো না যে আজকের শুক্রবারে আমি বাংলাদেশে জীবিত আছি, কিন্তু আগামী শুক্রবার আমাকে বাংলাদেশে লাশ হয়ে ফেরত হতে হবে, এটা সে জানতো না। কিন্তু আমার বিশ্বাস কি জানেন, এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। হতে পারে বিএনপি, জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম, হতে পারে চরমনায়। I salute everyone, I respect everyone from my heart. আমি আসিফ হুজুর কোনো মারামারির লোক নই। আমার কথা আগামীর বাংলাদেশ বিভেদের নয়, আগামীর বাংলাদেশ হবে ঐক্যতার বাংলাদেশ। ওসমান হাদিকে যারা খুন করেছে গুলি করে, আমরা জানতে পেরেছি নিউজের মাধ্যমে সে নাকি বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গিয়েছে। কুড়িগ্রাম দিনাজপুর থেকে ভারতের বর্ডার ভেরি নিয়ার, খুবই কাছে। আমার কথা, ভারত যদি আমাদের বন্ধু হয়েই থাকে, আমাদের আবদার বাংলাদেশের সরকারের কাছে, বঙ্গবন্ধুর খুনিকে যদি ভারত থেকে ধরে এনে বাংলাদেশে বিচার করা যায়, তাহলে ওসমান হাদির খুনিকে ধরে এনে ঢাকার জাতীয় বাইতুল মুকাররম মসজিদের সামনে ওরা যেমন ওসমান হাদির মাথায় গুলি করে হত্যা করেছে, ওদেরকেও মাথায় গুলি করে হত্যার রায় পাস করতে হবে। আমরা চাই প্রত্যেকটা হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে। তো আমরা অনেকে হতাশ হয়ে গেলাম, এটাই কি দুনিয়ার জীবন যে আসলাম, মরে গেলাম, মেরে ফেললো? এটাই কি দুনিয়ার জীবন? আমরা বলছে বাংলা, টেনশন করিস না। দুনিয়ার জীবনে যত কষ্ট করবি, যত মুজাহাদা করবি, ইসলামের জন্য যত কাজ করবি, প্রত্যেকটা